হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার 2024-25-এর যে তোমাদের 38 নম্বর পেজে বাংলার প্রশ্ন রয়েছে, এই প্রশ্নপত্রে এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দুইয়ের একের এক বলছে পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়। এই পলিটিক্যাল সাসপেক্ট বলতে সব্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। যেটা বলছে দেখো, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটি ছড়িয়ে পড়ে? এটা হবে কি, কারেকশনের কথাটি ছড়িয়ে পড়ে। তিনেরটা কি বলছে দেখো, পরম সুখ কাকে বলে লেখো। বলছে বক্তা পরম সুখ বলতে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন। চারেরটা বলছে অদল বদল গল্পটি কে বাংলা তর্জমা করেছেন। এটা কি হবে? এটা হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। নেক্সট প্রশ্ন বলছে চিঠি পকেটে ছিল। কোন চিঠি? নদীর চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠার চিঠির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের এক বিস্মিত হইল বালা, তার বিস্ময়ের কারণ কি? অচৈতন্য কন্যার রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে দেখো, হাজার হাতে পায়ে কবি কি করেন? লিখবে হাজার হাতে পায়ে অর্থাৎ হাজার মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান এবং অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সে জানতো না তার অজানা বিষয়টি কি। কত যে তার কখনো ফিরে আসবে না, তাই এই কথাটি কবিতায় অপেক্ষারত মেয়েটি জানতো না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আরো বেঁধে বেঁধে থাকি, এই কথা বলার কারণ কি? পৃথিবীর পরিস্থিতির সঙ্গে বেঁধে বেঁধে অর্থাৎ একসঙ্গে থাকার বা সঙ্গবদ্ধ থাকার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে ওই আসে সুন্দর কিভাবে আসে? বলছে কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। নেক্সট প্রশ্ন তিনের একেরটা পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট প্রশ্ন পরেরটা, কলম সেদিন খুনীও হতে পারে বই কি? কোন দিনের কথা বলা হয়েছে? বলছে জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাফকাকে আঘাত করে হত্যা করেছিলেন, সেই দিনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? উত্তর রামরাম বসু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কাদের পক্ষে? কেন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? লিখবে পাশ্চাত্য দেশের তুলনায় ভারতবর্ষে সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে পরিচয় না থাকায় বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা দুইয়ের বলছে দুইয়ের দাগের চারের একেরটা সমাধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়াপদ নিষ্পন্ন হয় তাকে বলে ধাতুজ সমাধাতুজ কর্তা, যেমন হচ্ছে গায়ক গায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইয়েরটা দেখো কি বলছে শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। রেখাঙ্কে পদটি কারক বিভক্তি, এটা যে কর্মকারক শূন্য বিভক্তি। তিনেরটা কি বলছে দেখে নাও, একটি বাক্য উপমেয় উপমান সদৃশ্য বাচক পদ এবং সাধারণ কর্মবাচকের পদের উদাহরণ দাও। কি হবে এটা? এটা হবে আঁকি পদের ন্যায়। এখানে আঁকি হচ্ছে উপমেয়, পদ হচ্ছে উপমান, ন্যায় হচ্ছে সদৃশ্যবাচক পদ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চারেরটা আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। সে ভাত দিয়ে হাত খায়, হতে পারে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলো দেখো, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটছে। টকটকে লাল গোলাপ এটা উদ্দেশ্য, আর বাগানের একধারে ফুটছে এটা বিধেয়। নেক্সট প্রশ্ন পরেরটা আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস। নেক্সট প্রশ্ন বলছে দেখো ব্যাস বাক্য সহ সমাস লেখো। শিষ্টাচার শিষ্ট যে আচার, কর্মধারায় সমাস। নেক্সট প্রশ্ন আটেরটা বলছে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কোনো বাচ্চা করো এটা। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি হয়।
সন্ধি সমাসের মধ্যে একটি মিল ও একটি অমিল, এটা তোমাদের রিপিট হওয়া প্রশ্ন। আর কর্ম কর্তৃবাচী উদাহরণ দাও, এটা হচ্ছে কি ঘন্টা বাজে।